হলো কিনা এইটা আমাদেরকে স্বীকার করতে হবে, এইটা আমাকে জানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ওইখানে একটা কেলেঙ্কারি প্রকাশিত হচ্ছে, ট্রাম্প সহ অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের আপনার রাষ্ট্রপতিদের কেলেঙ্কারি বেরোচ্ছে, এপিস্টিন ফাইল। সেই ফাইলে আছে কিভাবে সারা পৃথিবীকে নেতৃবৃন্দকে হলো আপনার তাদেরকে বশ্যতায় রাখার জন্য কিভাবে তাদের চরিত্রের উপর কিভাবে কলঙ্ক লেপন করার জন্য তাদেরকে কিভাবে প্রলুব্ধ করা হয়েছে, সেই বিষয়গুলো আছে সেখানে। আমাদের দেশের নেতাদেরও নাম আছে, ভারতের প্রধানমন্ত্রীর নামও আছে, সেখানে ভারতের মন্ত্রীদেরও নাম আছে, এবং সবচেয়ে বেশি আছে হলো ডোনাল্ড ট্রাম্পের। তো এই যে এইভাবেই যেভাবে তাদের নিজের দেশে প্রতারণা করা হয়, সেভাবে তারা সারা পৃথিবীর মানুষকে প্রতারণা করার একটা মানে করে নিজের দেশের বশ্যতা স্বীকার করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। এইটা হচ্ছে আমরা কী বলে উপনিবেশবাদের মধ্যে ছিলাম, নয়া উপনিবেশবাদের মধ্যে ছিলাম। এখন একটা নয়া উপনিবেশবাদ তৈরি হচ্ছে, যে ট্রাম্প কিভাবে সমগ্র পৃথিবীকে তার অধীনস্থে নিয়ে আসবে, বাণিজ্য দিয়ে আধিপত্য তৈরি করবে সারা পৃথিবীতে। গত 3 মাসে, জানুয়ারি মাসে সে আক্রমণ করলো কোথায়? ভেনিজুয়েলাতে। ভেনিজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে ধরে নিয়ে গিয়ে সেখানে তার বিচার করছে। কী অপরাধ? তার ড্রাগস ডিলিংয়ের অপরাধ। তারও আগে আমরা দেখেছিলাম 1989 সালে নরিয়াগেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তারা যুদ্ধ চাপে দিল, তারা কোথায়? কিউবাকে দখল করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই কিউবা দখল করার বা মুক্ত করার বা স্বাধীন করার কৃতিত্ব আমারই হবে। আমরা দেখছি ইরানকে কিভাবে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এই যে শুধুমাত্র অধীনস্থতা তৈরি করে না, সমগ্র পৃথিবীতে নতুন একটা, এখানে খন্দকার মোয়াজ্জেম বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ, তারা আরও ভালো বলতে পারবেন, সমগ্র পৃথিবীকে এক ধরনের মহামন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কিভাবে? এই যে জ্বালানি তেলের উপরে যে একচ্ছত্র আধিপত্য দখল করতে চাচ্ছে। ভেনিজুয়েলার তেল তার দরকার, ইরানের তেল তার দরকার, মধ্যপ্রাচ্যের তেল তার দরকার। এই তেলের যেই মালিকানার জন্য সমগ্র পৃথিবীকে আজকে একটা গভীর মহামন্দার দিকে তারা ফেলে দিচ্ছে, যেটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। সেরকম একটা স্ট্যাগফ্লেশনের দিকে আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে, যেখানে থাকবে শূন্য অথবা খুব ধীর প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব, যেটা 1930 সালে একবার পৃথিবী দেখেছিল, 1970 সালে দেখেছিল, এবার আবার 2026 সালে এই ধরনের একটা স্ট্যাগফ্লেশনের দিকে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। ফলে এই যে মহামন্দা তৈরি করে সারা পৃথিবীর মানুষের দারিদ্র্য বাড়িয়ে দেওয়া, দুর্ভিক্ষ বাড়িয়ে দেওয়া, ক্ষুধা বাড়িয়ে দেওয়া, এইটা মার্কিনীদের কাজ। শুধুমাত্র এই যে শুল্কের কথা বলা হচ্ছে,